अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এ কেমন দ্বিধায় ফেললে তুমি? যে সম্পর্কের থেকে আমাকে দূরে যেতে হবে তার আরো কাছে চলে আসছি। তোমার পুজোর যজ্ঞর জন্য কিছু সময়ের জন্য আমাকে আবার মালিকের সঙ্গিনী হতে হবে। এই যজ্ঞের মাধ্যমে কোনো সংকেত দিচ্ছ না তো তুমি? এই মঙ্গলসূত্র আমার পরা উচিত নয়, তাই আমি মালিককে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা আজকে মালিক নিজে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই যজ্ঞের পুণ্য সুখ সমৃদ্ধি যেন মালিকই পান, সেই জন্য এটা পড়ছি আমি। দাদু, আরে খেনি মা, আরে আয় আয় আয়। কেমন আছিস মা? ভালো থাকো বাবা, সুখে থাকো। দাদু, আমি অর্জুন, আপনার জামাই। বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল, তাই আপনার সাথে দেখাই করতে পারিনি। আজ সময় পেলাম, তাই আশীর্বাদ দিতে চলে এলাম। খুব ভালো করেছো বাবা। একটু দাঁড়াও। এটা নাও বাবা, এটা তোমার মঙ্গল কামনায়। খুব ভালো থাকো, খুব ভালো থাকো তোমরা দুজন। খেমি দিদি, ভালো হয়েছে তুমি চলে এসেছো। কেমন আছিস তুই? ভালো আছি। আর এটা কি আমার নতুন জামাই বাবু? নতুন জামাই বাবু মানে কি বলছিস? না, আমার মনে হলো আগে হিতেন দাদা ছিল না, তাই জন্য। চুপ, এরকম বলতে নেই। হিতেন তোর জামাই বাবু নয়, বুঝেছিস? আজকের পরে হিতেনের নাম তুই কখনো নিবি না। ও তোর জামাই বাবু, আর এটাই সত্যি। ঠিক আছে, নেব না। আচ্ছা, আমি এই কথাটা মঞ্জুরি আর ভুরিকে বলে আসছি। হ্যাঁ। দাদু, মুঙ্গি তাই না? হ্যাঁ হ্যাঁ আমি দেখা করে আসি। হ্যাঁ, যাও না। দেখেছিস ভুরি, দেখেছিস মঞ্জুরি, এটা আমার জামাই বাবু, অর্জুন জামাই বাবু। তোমার নাম মুঙ্গি তাই না? খুব মিষ্টি তুমি। যদি আমি জানতাম তুমি এত মিষ্টি, তাহলে আগেই তোমার সাথে দেখা করতে আসতাম। কেমন আছো দাদু? আমি ঠিক আছি রে মা। অর্জুনকে এনে খুব ভালো করেছিস, আমি খুব খুশি হয়েছি। আর দাদু, শান্ত কেমন আছে? সন্তু ওই রকমই আছে। তোর এই ত্যাগ শিকারটা কোনো কাজে আসেনি রে মা। তার মানে? মালিক আর সন্তুর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। জয় শ্রীকৃষ্ণ মালিক। আরে জয় শ্রীকৃষ্ণ, কেমন আছিস? ভালো আছি। এ আবার কে? তোর বর নাকি? বেঁচে থাকো, বেঁচে থাকো তোমরা। অর্জুন না? হ্যাঁ। এই না, এটা নে। না মালিক, আপনার আশীর্বাদ আছে, সেটাই অনেক। আরে বোকা, এটাও আশীর্বাদ আমার। ঠিক আছে মালিক।
সন্তোর তো মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তাও এরকম মালকিন রূপে আছে। তুমি দেখছো তোরাল, সন্ত মঙ্গলসূত্র পড়েছে। আপনাদের হয়ে গেলে যজ্ঞ শুরু করা যাক। ওং নমঃ প্রজাপতয় স্বাহা, ওং নমঃ বিষ্ণুদেবায় স্বাহা। বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। আরে ব্যাপারটা ওটাই যেটা তুমি দেখছো। তোমার বাবা আর সন্তু দুজনে এখন যজ্ঞের সামনে বসে আছে। ওহ মাই গড! আমি তো এটাই বুঝতে পারছি না তোরাল, বাবা এতে রাজি হলেন কি করে? ওদের দুজনের কি সব সমস্যা মিটে গেছে? না মা, এখনো তো নয়, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মা সব ঠিক করে দেবে, তাই না? আমি স্বপ্নেও ভাবতে পারিনি সন্তু মায়ের কাপড় আর গয়না পরে বাবার সাথে বসে এভাবে যজ্ঞ করবে। দেখে মনে হচ্ছে সন্তকে বাবা মেনে নিয়েছে। জানি না, কিন্তু ভগবান যেন এমনটাই করেন। क्षमाधारित्री सदगुणयुक्ता प्रिया धर्मपत्नी। এই যে যজ্ঞ করতে বসে আছে ওই সন্ত, ওর পাশে যিনি বসে আছেন উনি ধর্মপুরের মালিক। তুমি তো আমায় বলনি যে তোমার বোন এখানকার মালকিন? সুযোগ কোথায় পেয়েছি। পিসিমা, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে, আসুন আমার সাথে। রেগে যাবেন না পিসিমা, কথা বলাটা খুব জরুরি, সেই জন্য চলুন। কি হয়েছে? হ্যাঁ, এভাবে এখানে টেনে আনলি কেন তুই? যখনই তুই এরকম কিছু করিস না তখনই অশুভ কিছু ঘটে। অশুভ কিছু যাতে না ঘটে তাই আমি আপনাকে এখানে এনেছি পিসিমা। নে হয়েছে হয়েছে, মহান সাজতে হবে না, ছেড়ে কাশ এবার। আপনি মৌলিক দাদাকে সব সত্যিটা জানিয়ে দিন পিসিমা। কি কি চাস কি তুই? আমার ছেলেকে আমার থেকে দূরে সরাতে চাস? না পিসিমা, মৌলিক দাদার থেকে আপনাকে আমি দূরে করতে চাই না। অর্ধেকের বেশি সত্যি তো মৌলিক দাদা জেনে ফেলেছেন যে কাঞ্চি কাকার বিয়ে আপনার সাথে হয়েছিল। তাহলে আপনি ওনাকে সব সত্যিটা জানিয়ে দিচ্ছেন না কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, কি চাইছিসটা কি তুই? মৌলিককে আমি সব সত্যি কথা বলে দেবো? হ্যাঁ, ও আমার আর কাঞ্চি বাগেলার ছেলে সেটা বলে দেব? কি বলবো ওকে? ধর্মরাজ মাহিয়া বংশী ওর বাবা নয়? পিসিমা, আমি তো শুধু এটুকু চাই যে সবকিছু যেন ভালো হয়, কারণ মৌলিক দাদা যদি মালিককে সব সত্যিটা জানিয়ে দেন তো আপনি তো মালিককে চেনেন, ঠিক কি হয়েছিল সেটা উনি জেনেই ছাড়বেন। তখন সত্যিটা সবাই জানতে পেরেই যাবে যে মৌলিক দাদা মালিকের নয় আপনার ছেলে। চুপ কর, চুপ চুপ।